হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কী খবর, কেমন আছে সবাই? এখন বাজে 10টা মতো। আর উঠেছি, ঘুম ভেঙে গেছে প্রায় 9টা, উঠতে উঠতে 9:30 বেজে গেছে। রূপমের আজকে একটু সকাল থেকে প্রেশার আছে, কিন্তু আগেও ব্রেকফাস্ট করবে তারপরেই যাবে, তো আজকেও ব্রেকফাস্টটা বানাচ্ছে। পোহাটা খেয়ে সেদিন এত ভালো লেগেছে, আজকে আবার পোহা বানাচ্ছে। সুন্দর টেস্ট, ভালো লেগেছে টেস্টটা। লেবুটা আনা হয়নি গো, আনছি। একটু ঠান্ডা। ও আজকে আমার রান্না করার নেই, মানে শুধু ভাত করতে হবে। কালকে যে হট গার্লিক চিকেনটা এনেছিল ওটা থেকে গেছে, মানে ওটা এত বড় বড় পিস ছিল, 10 পিস, যেটা আমি খেতে পারিনি। আর কালকে চিংড়ি ছিল, সেটাও আছে। তো মোটামুটি রান্না করার কিছু নেই, শুধু ভাত করলেই হয়ে যাবে। ইয়াম্মি পোহা রেডি হয়ে গেছে, তাহলে দেখতে লাগছে কালকে থেকে ভালো। আমি হচ্ছে ব্রেকফাস্ট এখনো কমপ্লিট হয়নি আমার ব্রেকফাস্ট। অমুক নিচে যাচ্ছে, আবার আসবে একটু পরে। 12টা 21 বাজে। আর আজকে যেহেতু রান্না করার কিছু নেই, সেই জন্য আমি একদম এই যে ঝুলঝাড়াটা কিনেছি, এটা খুব কাজের। এটা দিয়ে একদম সারা ঘরের ঝুলটুলগুলো সুন্দর করে ঝেড়ে নিয়েছি। আর অনেকদিন ফ্রিজটা পরিষ্কার করা হচ্ছিল না, তো ফ্রিজে খুব ময়লা হয়ে গেছিলো, তো সেটাও আমি আজকে একটু ক্লিন করলাম। অনেকটা বেশি ময়লা জমে গেছিলো, মানে ঘরের প্রচুর কাজ বাকি, মানে আমি একা একা করে উঠতে পারি না। দেখা যাক কতটা কি করতে পারি। অনেক কিছু তেল তেলে হয়ে গেছে রান্নাঘরের পাশে থাকলে যেরকম হয় আর কি। 1:34 মতো বাজে, এখনও রুম আসেনি। ওকে আমি ডেকেছি খাওয়ার জন্য। আমি জাস্ট এই প্লেট রেডি করে বসে আছি, দেখি কখন আসে। আর এত গরম যে অন্য ঘরে বসে খাওয়া যাচ্ছে না, এখানেই বসে খেতে হচ্ছে, কিছু করার নেই। এই যে চলে এসছে গরমে একদম। কি গরম বাইরে। আর কালকে আমাদের বেঁচে যাওয়া এই যে গার্লিক চিকেন ছিল, আর এই যে চিংড়িটাও ছিল, সেটা দিয়েই খাচ্ছে আজকে। রান্না করে নি তো কি হয়েছে, অন্য কোনো কাজ করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। চলো, বাজে এখন 5টা 45। আর এই গরমে কি কি জানি না, আমার শুধু শুধু মাথা যন্ত্রণা করছে, প্রেশার আপ ডাউন হচ্ছে, এরকম হচ্ছে। তো আমাদের মেডিসিন খেয়ে শুয়েছিলাম, তারপরে একটু চা বানিয়েছি। এখন এরকম আসলো, কিন্তু যেহেতু ভোট আছে 29 তারিখে, 2 দিন আগে বাইক চলাচল সব বন্ধ আছে। আর ও তো ব্যস্ত আছে, ও যেতে পারবে কিনা ও ঠিক নেই। কিন্তু আমাকে তো যেতে হবে, কারণ আমার তো কাজ নেই, ভোট তো দিতে হবে। তো আমি কবে যাব? এখন কারণ কাল থেকে আমি ব্যস্ত থাকবো। ও কাল থেকে প্রচণ্ড ব্যস্ত থাকবে, আর আমাকে বাসে পাঠাতে চাইছে না এই গরমে, বলছে যে তোমাকে দিয়েই আসি। হ্যাঁ, তো এখন হয়তো আমি যাব বাড়ি, মেবি। এখনো পর্যন্ত এটাই ঠিক আছে, চা খাই। বাজে এখন 6টা 12। আর আমি অতটাও ঠিক হয়নি, কিন্তু যাচ্ছি হচ্ছে বাড়িতে, কারণ আর রূপম সময় পাবে না। সেই জন্য এখনই আমাকে দিয়ে আসছে, বলছে আমি ভোট দিতে না পারি, তুমি গিয়ে দিয়েছো, যাও। আর এই যে দই এনে রেখেছিল রাত্রেবেলা বানাবে বলে, তো এখনই বানিয়ে দিচ্ছে, না তো আমার খাওয়া হবে না। আর একটা জিনিস দেখাই, এই যে ব্যাগটা, এই ব্যাগের মধ্যে টিফিন আর টিফিনের মধ্যেও টিফিন, মানে এর মধ্যেও টিফিন আছে দুটো করে, এর মধ্যে টিফিন আছে, এর ভিতরে আরও সব টিফিন আছে। এইসব টিফিনগুলো হচ্ছে আমার মার টিফিন, মানে মা খাবার পাঠায়, পাঠায়, একদম এরকম জমতে 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 প্রায় 10-12টা টিফিন হয়ে গেছে। তাই আজকে যাচ্ছি যখন রিটার্ন করে দিই। আমার মার টিফিন, আব্বুর প্যাকেট, এসব ভর্তি হয়ে যাচ্ছে। মানে মেয়ের বাড়ি হলে এটা তো হয়ই মনে হয় সবারই। যাক, আমি বেশি কিছু জামা কাপড় নিচ্ছি না, একটা দুটো জামা কাপড়ই নিয়ে যাব। আমার বার্থডে 28 তারিখে। এবার কি আমার বার্থডে আমি একা থাকবো? মানে তোমার তো বেশি মজা মজা না, একটা দুঃখ না। চোখ, আজকে চুলটা কাটতাম কি সরি সরি সরি, মুখে ব্যথা। এই যে আমার যাওয়ার আগে ছাঁচ বানিয়ে দিয়েছে। আমার মোটেও যেতে ইচ্ছা করছে না, আমাকে জোর করে পাঠাচ্ছে, বলছে তুমি দেশের নাগরিক, তোমাকে ভোট দিতে হবে, তাই না বলো? দুজনের মধ্যে কাউকে তো একজন দিতে হবে। আমার না সময় হবে না, যেতে পারবো না বাড়িতে। ঠিক আছে, আমি দিই। ওকে, বাই বাই। এখন বাজে 6:30 মতো। আর আমি রেডি হয়ে বসে আছি। রেডি হয়ে বলতে জাস্ট ড্রেসটা পরেছি,
একটু এরকম একটা পচা মতো বিনুনি বানিয়ে নিয়েছি, কারণ চুল বাঁধতে তো আমি জানি না, আর আমি শিখতেও পারছি না। যাই হোক, রূপম গেছে একটু নিচে, ওর একটু কাজ আছে, সেটা মিটিয়ে তারপরে আমরা বার হবো। মানে জবে থেকে বিয়ে হয়েছে, আর আমরা জবে থেকে, আমি আর রূপম বেসিক্যালি জবে থেকে এখানে শিফট হয়েছি, তখন থেকে আর কি বাড়িতে গিয়ে না থাকতে পারি না ইন দ্য সেন্স, এখানে যখন থাকি তখন বাড়ির কথা খুব মনে পড়ে, আর বাড়িতে যখন থাকি তখন রূপম কি খাচ্ছে না কি করছে এই নিয়ে সারাক্ষণ টেনশন থাকে। মানে এখানে থাকলে ওই বাড়ির টেনশন থাকে, ওই বাড়ি থাকলে এখানকার টেনশন থাকে, সেই জন্য আমি মানে থাকি না। মানে প্রায় 9 মাস হয়ে গেছে আমি এখনও ঠিক করে ওখানে গিয়ে আর থাকি না। বিয়ের প্রথম খুব বেশি থেকেছি, কিন্তু এখন আর একদম থাকতে পারি না। যখন থেকে আমরা আলাদাভাবে শিফট হয়েছে এখানে খুব টেনশন হয়, কিন্তু ভোট বলে যাচ্ছি, আর আবার কবে যাব ঠিক নেই, এই যাচ্ছি জাস্ট এই আর কি। এই যে গার্ডগুলো শুয়ে আছে, গার্ড। কেমন লাগছে তোমার? আমি এসছি, কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। না বলে হঠাৎ করে, আমি তো রূপমের বলেছি কাল পরশু দিয়ে আসে, রূপম বলছে আমার সময় নেই, এখনই দিয়ে আসে। তোর আব্বু এবার পাগলু ডান্স ওই দেখো এইসব টিফিন, এর মধ্যে টিফিন আছে, টিফিনের মধ্যে টিফিন। এখন 8:30 বেজে গেছে, এখন আমি এসছি, আর কিন্তু রূপমের বাড়ি যেতে হবে, এটাই হচ্ছে সমস্যা। কি আর করবো, জামাইকে কাঁচের গ্লাসে দিয়েছে আর আমার স্টিলের গ্লাসে, এরকম হলে কি করে হবে মা? হ্যাঁ, তোমার কাঁচের গ্লাসে দিচ্ছে, জীবনে আমার একটু কাঁচের গ্লাসে দেয় না। ট্যাগ, এটা কিনতে হবে। এই কি বল বল, খোল খুলে দেয় আলমারি। আমার বার্থডে গিফট কি তুই সবার আগে দিবি? আমার বার্থডে কোনটা খুলবো? এটা? কিন্তু এতে এত জিনিস, এটা আমাদের ছোট আলমারিতে কি রেখে দিয়েছে আমার জন্মদিনের জন্য, দেখে নিন। ওয়াও, এখানে একটা কিছু একটা দেখা যাচ্ছে তো, এটা কি? এইটা আমার জন্মদিনের প্রথম গিফট। এই আমার ফোন ধরো, ফোন ধরো, আমার জন্মদিনের গিফট, আমার কাজের জিনিস দিয়েছে। দেখি কি কাজের জিনিস, এটা তুই একা দিয়েছিস সিঙ্গেল? আল্লাহ, আমার ছোট বোন কত বড় হয়ে গেছে। এটা তো ব্যাগ, কি ব্যাগ এটা? কি? ও ওয়াও, দারুণ ব্যাগ। এটা দারুণ ব্যাগ, এই ব্যাগটা তো আমার অনেকদিন ধরে পছন্দ ছিল। ওয়াও, এটা খুব সুন্দর, হেভি গালা, হেভি ব্যাগ, হেভি ব্যাগ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ছোটু। দেখো দেখো, ছোটকে দেখে একটা শেখো, সেদিন আমাকে গোলাপ ফুল দিল, আবার আছে ব্রেসলেট দিল, আমার ব্যাগ দিল। থ্যাংক ইউ, তুমি আমাকে কি দেবে? আমাকে অনেকগুলো গিফট দেবে, কাঁচকলা, অনেকগুলো গিফট দেবে। তো আমাদের ছোটু আমার জন্য এই ব্যাগটা, এইটা দিয়েছে আমার বার্থডের জন্য। এত সুন্দর, পুরো অ্যাস্থেটিক টাইপ দেখতে, আমার তো খুব পছন্দ হয়েছে, অনেক সুন্দর, অনেক ভালো দেখতে। তুমি কি দেবে আমার বার্থডেতে? হ্যাঁ, বার্থডের দিনই তো আমি থাকবো হ্যাঁ? না। বার্থডে দিন থাকবে না, ঠিক আছে, গিফট দিলেই হবে। যাই হোক, আমাদের বিয়েতে 2 বছরের মধ্যে, 2 বছর তো হয়ে গেছে, 3 বছর চলছে। তো ও ফার্স্ট টাইম হয়তো আমার বার্থডের দিন থাকবে না, হয়তো না, শিওর থাকবে না, কিন্তু আমি সেটা নিয়ে কোনো চাপ অনুভব করছি না। আমার গিফট দিলে আমি খুশি হয়ে যাব, গিফট দেঙ্গা হাম খুশি হয়ে যাएंगा, বুঝলে? বুঝলে আমার গুলু মুলু গুলু গুলু। 8:45 বাজে, আর রূপম এখন খেতে বসেছে, ওর সাথে আমিও খেয়ে নিচ্ছি। ওর গালে একটুখানি এরকম ঘা মতো হয়েছে বলে ও খেতে পারছে না বেশি, খেয়ে দিয়ে ও চলে যাবে। বাবা, এই যে এইসব মালপত্র আছে, কারণ আমরা সবাই এক ঘরে শুই এসিতে, সেই জন্য। আর এই যে লাউ ডাল রান্না করেছে, আর একটু ডিম ভাজা, আর একটু মাংস। মানে আমরা হঠাৎ করে এসেছি তো, সেই জন্য বেশি কিছু আর করা হয়নি, বেশি কিছু করেও কিরকম খায় না। তো এই আইসক্রিমটা নিয়ে এসেছি সবার জন্য বাড়ির, এইটা হচ্ছে বেলজিয়ান চকলেট, এইটা মনে হয় অনেক রিচ পিওর চকলেট। আমার তো চকলেট ভালো লাগে না। হ্যাঁ, তাও একটু তুমি চলে যাবে যখন একটু খাও, আমি খুলতে পারছি না বেবি। দাঁড়াও, আমার কাছে দাও। অ্যান্ড আই গিভ আপ।
দাঁড়া দিয়ে খুলতেও না। এটা 4টে পার্ট ডিভাইড করা মনে হচ্ছে। দেখি কেমন খেতে। বসিয়েছ ওইভাবে। অনেক। ও হ্যাঁ, এই আইসক্রিমটা একবার আনা হয়েছিল। I am always right. আচ্ছা মা, অনেক 3 রকম আছে। এরা মিষ্টি বাড়িতে গিয়ে খাবে। রসগোল্লা আছে আর একটা ওই এই দেখো তিশা আইসক্রিম বানিয়েছে আমার জন্য আর রূপমের জন্য। খেয়ে দেখো, ভালো, খুব সুন্দর লাগে, টেস্টি। খেয়ে দেখো। ওই যে আজকে খেলে না, ট্যাং ট্যাং ট্যাং। ও মা, ছোট মার ব্যাগ দিয়েছে, দেখো কি সুন্দর। আমরা খুলে দেখবো তো, আমাদের দেখাই না। হেবি সুন্দর ব্যাগ দিয়েছে। এই যে চলে যাচ্ছে রূপম। কবে আসবে আমাকে নিতে? ভোট দিয়ে নিয়ে আগে। এই যে রূপম চলে যাচ্ছে, সাবধানে যাবে, পৌঁছে ফোন করবে। বাই 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 বাই। ওষুধ খেয়ে নে। One eternity later. তো 10:30 বাজে আর আমি চলে আসলাম জাস্ট এক্ষুনি। একটু এই লাগছে, মানে বোর হয়ে যাব জানি, কিন্তু আমি সময় পাচ্ছি না যে বাড়িতে সবসময় থাকতেও পাচ্ছি না, সেই জন্য মনিকে চলে যেতে বললাম। এরপরে তো আর যেতে পারবে না ও ভোট দিতে। ভোটের থেকেও বড় ব্যাপার, ওর একটু শরীরটা খারাপ, তো আমি তো দেখতে পাচ্ছি না, সেই জন্য বাড়িতে দিয়ে এসেছি। তো ঠিক আছে, আজকে আর কিছু করার নেই, তো আমি ভিডিওটা শেষই করে দিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে দেখাবে নতুন একটা ব্লগে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট।